নাই। আসিয়ার ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, তাহলে আমরা মনে করি আগামীতে এই ধর্ষণ কাণ্ডের অবসান কিছুটা হতে পারে। তবে এই ধর্ষণ যদি নির্মূল করতে হয়, বাংলাদেশ থেকে যদি নারী নির্যাতন এবং ধর্ষণের অবসান ঘটাতে হয়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দরকার। কারণ আমরা জানি আজকে যারা প্রশাসনে আছে এখনো সেই ফ্যাসিস্টের দোসররাই আছে। এই ফ্যাসিস্টের দোসররা কোনো কর্মকাণ্ড পরিচালনা করছে না, তারা শুধু তামাশা দেখছে, তাকিয়ে আছে। এবং এই ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে যাতে পুনর্বাসন হয় সেই জন্য তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা সহ যেই সমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন, আপনারা তাল বাহানা না করে অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী ছুটে গিয়েছিল আসিয়ার বাড়িতে, তার সমবেদনা জানিয়েছে এবং আমরা দায়িত্বহীন ভাবে আমরা সেখানে প্রত্যাশা জানিয়েছি আসিয়ার ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির কাষ্টে বাংলাদেশে একটা ব্যবস্থা এখানে বিশেষ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আর কেউ যেন আর কোন আমার বাংলাদেশের আর কোন শিশু এবং নারীরা ধর্ষণের শিকার না হয় সেই ব্যবস্থা আমরা দেখাতে চাই। সেই কারণে জাতীয়তাবাদী মহিলা দল আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সংগ্রামী সভানেত্রী গতকালকে নারায়ণগঞ্জে ছুটে গিয়েছিল, সেখানেও একটি শিশুর নির্যাতনের শিকার হয়েছে, তিনি ছুটে গিয়েছেন। আমরা আর কোথাও ছুটে যেতে চাই না, আমরা এই ধর্ষণের অবসান চাই। সেই কারণে দায়িত্বহীন ভাষায় বলতে চাই অনতিবিলম্বে এই আসিয়ার ধর্ষকদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। সর্বশেষ এটাই বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের একটাই মাত্র প্রত্যাশা